তাদের স্থানে 30 টাকা কেন জিবি তোলে? আমাকে সংগঠনের নেতারা কইছে আর 30 টাকা দিবে। সংগঠনের নেতারা বলছে 30 টাকা জিবি। হ্যাঁ, এটা কেন? মানে এটা তো স্বপন ভাই নিষেধ করছে, স্থানে জিবি নিষেধ। সবন ভাই নিষেধ করছে। আমরা তো গরিব মানুষ, কাজ করে ভাত খাই, যে মালিক জমা দিতে পারি না ঠিক মতন, গ্যাসের দামও বাড়তি, রোড ভাঙ্গাচুরা, রাস্তাঘাটও গাড়ি ঠিক করতে হতে জীবন শেষ আমার। জীবন শেষ, ঠিক আছে, তাহলে জিবিটা 30 টাকা কিসের? এই আপনি কি লাইনম্যান? হ্যাঁ, আপনি কি ড্রাইভার? তাহলে 30 টাকা জিবিটা কিসের একটু বলেন তো। এখানে নেতারা নির্ধারিত করছে 30 টাকা জিবি, এবং দু একদিন পর পরে হেরা চাপ দিতেছে যে গাড়ি ভর্তি করার জন্য, ড্রাইভার ভর্তি হওয়ার জন্য। এটার তো কোনো হিসাব টিসাব বুঝি না আমরা। তারপরে আমরা জানতেছি যে অনেক ড্রাইভার এখানে হয়রানি শিকার হইতেছে, এটা কেন? এখানে মনে করেন না, এরা নেতা হয়েছে বলে নেতা হয়ে এখন এই সমস্ত এগুলো করতেছে, ড্রাইভাররা তো হয়রানির শিকার। আর মানে ড্রাইভাররা আমরা অনেক অত্যাচার পাইতেছে। মানে অত্যাচার বলতে আমি একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, এই যে জিবিটা 30 টাকা, এটা ডিক্লার দিছে কে? এটা ওই যে শাহিনে বলছে, কাদিরে বলছে, এরা যারা শাহিন কাদির, যারা বর্তমানে রোড পরিচালনা করে তারা বলছে 30 টাকা জিবি দিতে হবে। 30 টাকা জিবি দিতে হবে। আচ্ছা, জিবি নামের চাঁদাবাজি চলতেছে স্টেশনে, না? জি জি জি। কচুয়ায় জিবি গাড়ি ভর্তির নামে চাঁদাবাজির অভিযোগ, প্রতিদিন 30 টাকা জিবি, আবার ভর্তি ফি। ড্রাইভারদের আহাজারি কমিটি বাতিলের দাবি, স্বপন ভাইয়ের হস্তক্ষেপ কামনা। 3টা বাস চলে, অনেক অনেক কষ্টের ভিতরে আছে, রোড গাড়ি চলতে পারি না, তার মধ্যে আবার জিবি 30 টাকা। আবার 30 টাকা, হেন টাকা, আমরা অনেক অত্যাচার ভোগ করি। কচুয়া চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজ। চাঁদপুরের কচুয়া উপজেলার কাশিমপুর গুলবাহার রোডে জিবি ও গাড়ি ভর্তির নামে ব্যাপক চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা। আজ শুক্রবার ড্রাইভাররা জানান, বর্তমান নতুন কমিটি ও কিছু নেতার সিদ্ধান্তেই এই চাঁদাবাজি চলছে। তাদের অভিযোগ, প্রতিদিন গাড়ি প্রতি 30 টাকা জিবি নেওয়ার পরও নতুন করে গাড়ি ভর্তি ও ড্রাইভার ভর্তি করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। ড্রাইভারদের ভাষ্যমতে, গাড়ি ভর্তির জন্য প্রতি লাখ টাকায় 1000 টাকা এবং ড্রাইভার ভর্তির জন্য 1500 থেকে 2000 টাকা করে আদায় করা হচ্ছে। একজন ড্রাইভার ক্ষোভের সাথে বলেন, আমরা গরিব, অসহায়, আমাদের উপর এত অত্যাচার জুলুম কেন? একদিকে গ্যাসের সমস্যা, অন্যদিকে চাঁদাবাজের খপ্পর। ড্রাইভাররা আরও জানান, নতুন কমিটি গঠনের সময় কচুয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খায়রুল আবেদিন স্বপন স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, কোনো গাড়ি বা ড্রাইভারের কাছ থেকে 1 টাকাও চাঁদাবাজি করা যাবে না। কিন্তু তার সেই নির্দেশ অমান্য করেই এখন চাঁদাবাজি চলছে। ভুক্তভোগী ড্রাইভাররা অবিলম্বে এই কমিটি বাতিল এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন। একই সাথে তারা প্রশাসন ও খায়রুল আবেদিন স্বপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এই চাঁদাবাজি থেকে আমাদের মুক্তি দিন। তো আমাদের কাছে তো এরকম খবরও আছে, আপনারা মানে 32 টাকা নিতেছেন, 2500, 3000, 4000 গাড়ি 32 টাকা, বিশ্ব রোডও নিতেছে। এটা হয়তো বিশ্ব রোড কেউ বা কেউ করতে চাইতেছে, মানে আমরা এখানে ভিতরে স্থানে এই ব্যাপারে কোনো আলোচনা নেই, কোনো ক্ষমা চাইতে আমরা আজকে যে জিবি 30 টাকা, এতে তো কোনো ভুল নাই। আমি বিশ্ব রোডে একটা ড্রাইভারকে জিজ্ঞেস করছি, আর ওনারা বলছে 30 টাকা জিবি। কেন এটা? বিশ্ব রোড ওরা উঠাইছে, আমরা এখানে জিবি না, আমরা 20 টাকা দিই, ভিতরে স্থানে 20 টাকার বেশি অতিরিক্ত নাই, 10 টাকা স্টেশন ভাড়া, 10 টাকা লাইনের টাকা, এত কোনো বেশি। আর স্বপন ভাই আমাদেরকে না করছে কোনো গাড়ি ভর্তি প্লাস ড্রাইভার ভর্তি, আবার অতিরিক্ত কোনো চাঁদা দেওয়া যাবে না। এই যে আজকে যে 30 টাকা করে জিবি তুলতেছে, এটা জবাব কে দিবে? ওরা দিব, যারা করতে চেষ্টা করে ওরা দিবে।